গেল এপ্রিলে যুক্তরাষ্ট্রে নিজ বাড়ির সামনে পুলিশের গুলিতে নিহত হন এক বাংলাদেশি যুবক। পরিবারের সদস্যদের সাথে অস্বাভাবিক আচরণ করায় পরিবারের পক্ষ থেকে পুলিশে ফোন দেয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর হোসেন আল রাজি নামের ওই যুবক পুলিশকে লক্ষ্য করে তার হাতে থাকা হ্যান্ডগান উঁচিয়ে ধরলে পুলিশ আত্মরক্ষার্থে তার উপর গুলি চালায়। এতে নিহত হন তিনি। গুলি করার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সেই ঘটনার মাস 2 পর এবার খেলনা বন্দুক পুলিশের দিকে তাক করায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 13 বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে পুলিশ। নিয়াহ মাওবে নামের ওই কিশোরের হাতে একটি খেলনা বন্দুক ছিল। নিয়াহ মাওবে নামের ওই কিশোরকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে ম্যানহাটন থেকে প্রায় 240 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত ইউটিকা শহরে। সমবয়সী আরেকজনকে নিয়ে ওই এলাকায় ডাকাতি করার ঘটনায় সন্দেহভাজন ছিল এই কিশোর। এ সম্পর্কিত একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা যায় নিউ ইয়র্ক পুলিশের একজন কর্মকর্তা তাকে গুলি করে হত্যা করছেন। পুলিশ জানিয়েছে ওই খেলনা বন্দুক পুলিশের দিকে তাক করেছিল নিহত কিশোর। নিউ ইয়র্ক পুলিশ দাবি করছে একটি ডাকাতির ঘটনায় সন্দেহভাজন কিশোরের বর্ণনার সাথে নিহত কিশোরের পুরোপুরি মিল ছিল। যে এলাকায় ডাকাতি হয় পরদিন একই এলাকায় সঙ্গীকে নিয়ে অবস্থান করছিল ওই কিশোর। পরে তাদের কাছে অস্ত্র আছে কিনা তা নিশ্চিত হতে দুজনকে তল্লাশি শুরু করে পুলিশ। পুলিশের শরীরে লাগানো ক্যামেরার ভিডিওতে দেখা গেছে তল্লাশির সময় দুই কিশোরের একজন নিয়াহ মাওবে ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় নিজের কাছে থাকা একটি খেলনা অস্ত্র তাক করে পুলিশের দিকে। গুলি করার সময় ওই অস্ত্রকে আসল ভেবেছিল পুলিশ, যদিও পরে দেখা যায় ওই অস্ত্রটি গ্লক 17 জেন 5 মডেলের একটি হ্যান্ডগানের নকল। একটি ইমেইল বার্তায় নিউ ইয়র্ক পুলিশের মুখপাত্র লেউইট মাইকেল কার্লি বলেছেন, কিশোরের বহন করা নকল বন্দুকটি সব দিক থেকেই আসল বন্দুকের মতো। পুলিশের করা গুলি নিহত কিশোরের বুকে আঘাত করে। এরপর পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে নিয়াহকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কাছাকাছি একটি হাসপাতাল নিয়ে যান, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে গুলি চালানো পুলিশ প্রায় 6 বছর ধরে তার দায়িত্ব পালন করে আসছেন। এ ঘটনার পর তার এক সহকর্মী সহ তাকে সবেতনে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।